এখনো খোঁজই মেলেনি কক্সবাজারের সাগরে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্রের। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, জুবাইর মূলত সে নিখোঁজ হওয়ার পর থেকে তাকে তার স্বজনরা এবং একই সাথে জেলা প্রশাসনের বেশ কয়েকটি টিম, লাইফগার্ড সহ অনেক টিম তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এবং বিশেষ করে আমরা গতকাল থেকে যেটি দেখেছি তাকে খোঁজার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে নাজিরা টেক, সোনাদিয়া, মহেশখালী এবং যে জায়গাগুলো অত্যন্ত দুর্গম সেখানে ড্রোন দিয়ে ব্যবহার করা হচ্ছে যাতে করে তাকে শনাক্ত খোঁজা যায়, কিন্তু এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি। আজকে বেশ কয়েকটি টিম মাতারবাড়ি এলাকাতেও খোঁজখবর নিয়েছেন এবং এখনও কয়েকটা টিম সাগরের মধ্যে আছে। তারা উদ্ধার কাজে নিয়োজিত যারা, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে প্রায় সব সন্দেহভাজন প্রায় সব পয়েন্টের মধ্যে তারা খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে সশরীরে গিয়েছেন। বিশেষ করে সাগরের বিভিন্ন জায়গায় তারা জাল ব্যবহার চেষ্টা করেছেন, কিন্তু আসলে কোথাও খোঁজ মেলেনি। এখন তাদের কাছে ড্রোন ব্যবহারের পরে খুব একটা প্রযুক্তির আর সর্বশেষ ব্যবহারের কোনো সুযোগ নেই, যদিও পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখনও অরিত্রের মরদেহ কখন খুঁজে পাবে সেই আশায় তারা বসে আছেন এবং ঘটনার পর থেকেই তারা কক্সবাজারে আসেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের সাধ্যমতো সব ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন যাতে করে তাকে খুঁজে পাওয়া যায়। আপনি জানেন যে গত মঙ্গলবার তারা সকালে সাগরে নেমেছিলেন 5 বন্ধু, এর মধ্যে 3 জন সাগরে ভেসে গিয়েছিলেন। সেখান থেকে পরপর 2 জনের মরদেহ উদ্ধার হলেও অরিত্রের মরদেহের কিন্তু এখনও খোঁজ মেলেনি। সে আসলে তার মরদেহ কোথায় আছে বা এখন সর্বশেষ কী অবস্থা সেটা এখনও পর্যন্ত জানা সম্ভব হচ্ছে না। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখনো খোঁজই মেলেনি কক্সবাজারের সাগরে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্রের। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।